নমস্কার। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে গেছে মিম। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে কিভাবে বৈতরণী পার করা যেতে পারে এই নিয়ে কিন্তু একটা চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি। তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রী কিন্তু চিন্তায় রয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম করেই যাচ্ছে, কারণ হিন্দু মুসলিম না করলে আমাদের রাজ্যে বিজেপি কিন্তু আর ভোট পাচ্ছে না। কিন্তু তারই মধ্যখানায় টিএমসির জন্য একটা দুঃসংবাদ, একেবারে মাথা ব্যথার কারণ হয়ে গেছে মিম। মিমের প্রধান কার্যকর্তা হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি, যেটা ভারতের মধ্যে একটাই এমপি রয়েছে, হায়দ্রাবাদের একটাই এমপি রয়েছে আসাদুদ্দিন ওয়েসি। এবং আসাদুদ্দিন ওয়েসি এবং তার যে নেতা নেত্রী রয়েছে ভারতের প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে আমাদের রাজ্য নিয়ে তারা এবার বৈঠক করেছে এবং আজকে সিদ্ধান্ত নিয়েছে 2026 বিধানসভা নির্বাচন হবে আমাদের রাজ্যে। প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মিম কিন্তু তাদের নিজেদের প্রার্থী দেবে। একেবারে একটা বড় খবর বলা যেতে পারে, একেবারে চমক বলা যেতে পারে মিমের ক্ষেত্রে। অর্থাৎ মিমের পক্ষ থেকে একটা বড় উদ্যোগ এই মুহূর্তে। মাথা ব্যথার কারণ হয়ে গেছে মমতা ব্যানার্জি। কেন মাথা ব্যথার কারণ? আমাদের রাজ্যে বিভিন্ন মিডিয়া বলছে যে 40% হচ্ছে সংখ্যালঘু ভোটার, সরাসরি যদি বলা যায় তাহলে মুসলিম ভোটার 40%। কিন্তু আমরা যেটা বুথে বুথে গিয়ে সার্ভে করেছি 40% নয়, 46% হচ্ছে মুসলিম ভোটার। 46% আমাদের রাজ্যে যদি খাতা কলম ধরে আপনি আজকের ডেটে যদি প্রত্যেকটা বুথে বুথে গিয়ে সার্ভে করেন যে 46% আপনি সংখ্যালঘু ভোটার পাবেন। মেন স্ট্রিম মিডিয়া বলছে 40%। তারা কিন্তু গ্রামের ভেতরে পৌঁছাতে পারে না। যেখানে 4 চাকা যায় সেখানে তাদের কাউন্টিং শেষ, যেখানে 4 চাকা যায় না সেই জায়গায় আমরা গিয়ে খবর নিই আমাদের রাজ্যে 46% হচ্ছে সংখ্যালঘু ভোটার। যদিও বিশ্বাস হচ্ছে না আপনাদের, খাতা কলম নিয়ে রাজ্যের প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে যাবেন, প্রত্যেকটা বুথে বুথে যাবেন। আমাদের রাজ্যে প্রত্যেকটা যে বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসার, বিএলও, তাদেরকে ফোন করে জেনে নেবেন। প্রত্যেকটা বিএলওর সঙ্গে আমি কথা বলেছি, আমাদের একটা গ্রুপ রয়েছে এবং সূত্র মারফত যেটা অঙ্কের হিসেবে যেটা আমরা পাচ্ছি যে 46% আমাদের রাজ্যে এই মুহূর্তে আজকের ডেটে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটার রয়েছে। এই 46% ভোট কাটতে এবার আমাদের রাজ্যে মিম আসছে। আসাদুদ্দিন ওয়েসি, যেটা এই মুহূর্তে জানতে পারলাম যে 294টি আসনে এবার তিনি কিন্তু প্রচার করবেন। যেখানে বেশি সংখ্যালঘু ভোট রয়েছে যেমন 2 দিনাজপুর, ক্যানিং, মালদহ, দক্ষিণ মালদহ, কোচবিহারের কিছু জায়গা, শীতলকুচি, এই সমস্ত জায়গায় কিন্তু আসাদুদ্দিন ওয়েসি বেশি সময় দেবে। এবং যে সমস্ত জায়গায় হিন্দু ভোটার বেশি রয়েছে সেখানে কিন্তু বেশি সময় দেবে না, যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম। এবং মিমের যারা কার্যকর্তা রয়েছে আজকে একটা বৈঠক হয়েছে, একটা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রাজ্যের প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে অর্থাৎ 294টি আসনে 294টি প্রার্থী থাকবে। অর্থাৎ তারা কিন্তু এবার প্রত্যেকটা আসনে প্রার্থী দিচ্ছে এবং 294টি আসনে টিএমসির সঙ্গে লড়াই করবে মিম, বিজেপির সঙ্গে, বাম কংগ্রেসের সঙ্গে কিন্তু মিম লড়াই করবে। অর্থাৎ তাদের টার্গেট হচ্ছে সংখ্যালঘু ভোট। দেখুন, মিমকে তো হিন্দু ভোট দেবে না। দেখুন, ভোটাররা এখন কিন্তু চালাক হয়ে গেছে যে আমরা ফালতু ভোট কেন নষ্ট করব। সেই জন্য হিন্দুরা কিন্তু মিমকে ভোট দেবে না, হয়তো দেবে তাদের যদি প্রার্থী থাকে, যেখানে এসসি এসটি প্রার্থী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সমস্ত যেখানে আসন রয়েছে সেখানে তো হিন্দু প্রার্থী দেবে, আর কেউ না কেউ হিন্দু থেকে মিমের পাশে গিয়ে দাঁড়াবে, সেই বিষয়টাও অন্য। কিন্তু টার্গেট রয়েছে সংখ্যালঘু ভোটার। মিমের প্রধান টার্গেট যে সংখ্যালঘু ভোট। তাহলে কি 2026 বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা আসনে যদি মিম প্রার্থী দেয়, মুসলিমরা কি ভোট দেবে? অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা মিমকে কি ভোট দেবে? আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হচ্ছে, মিম কি ভোট কাটতে পারবে 294টি আসনে?
যেখানে যেখানে যেই সমস্ত প্রায় 46 থেকে 47% এমন আসন রয়েছে যেখানে শুধুমাত্র সংখ্যালঘু ভোটার রয়েছে, মুসলিম ভোটার রয়েছে। আমি উদাহরণস্বরূপ বলছি, মালদহ উত্তরের কয়েকটা বিধানসভা রয়েছে শুধুমাত্র সংখ্যালঘু ভোটার, দিনাজপুরে শুধুমাত্র সংখ্যালঘু ভোটার, ক্যানিংয়ে শুধুমাত্র সংখ্যালঘু ভোটার, ডায়মন্ড হারবারের আরও অনেক জায়গা রয়েছে শুধুমাত্র সংখ্যালঘু ভোটার, মুর্শিদাবাদ শুধুমাত্র সংখ্যালঘু ভোটার, কোচবিহারের কয়েকটা বিধানসভা কেন্দ্র শুধুমাত্র সংখ্যালঘু ভোটার। এই সমস্ত সংখ্যালঘু ভোটার যেখানে রয়েছে, অর্থাৎ সংখ্যালঘু নির্বাচনী ক্ষেত্রে মিম কিন্তু বেশি সময় দেবে এবং সেই সমস্ত জায়গায় আসাদুদ্দিন ওয়েসি কিন্তু গিয়ে প্রচার করবে, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে প্রচার করবে, যেটা প্রেস কনফারেন্স করে এই মুহূর্তে মিমের যে কার্যকর্তা রয়েছে, আমাদের রাজ্যের যে কার্যকর্তা রয়েছে, মিম যাকে দায়ভার দিয়েছে আমাদের রাজ্যে, তারা কিন্তু এই মুহূর্তে আজকে প্রেস কনফারেন্স করেছে। আমি সরাসরি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে কথা বলবো এবং তার যে ভিডিও রেকর্ড আমি সন্ধ্যাবেলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আমাদের রাজ্যে সত্যি সত্যি কি 294টি আসনে মিম লড়াই করবে। আমি বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় দেখলাম প্রেস কনফারেন্স করছিল তারা, অর্থাৎ তাদের যে কার্যকর্তা, আমাদের রাজ্যের যে কার্যকর্তা, মিমের কার্যকর্তা, তারা বলেছে যে আমরা 294টি আসনে প্রার্থী দিচ্ছি, কিন্তু যেখানে বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে অর্থাৎ মুসলিম ভোটার রয়েছে সেই সমস্ত জায়গায় আমরা বেশি জোর দেব। তাদের মুখে আমরা শুনতে পেলাম, অর্থাৎ প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছে। এবং এই ঘটনা দেখে, এই খবর দেখে কিন্তু মমতা ব্যানার্জির পা থেকে মাটি সরে গেছে, একেবারে শুকিয়ে গেছে, মুখ হাত শুকিয়ে গেছে টিএমসি। যদি সত্যি সত্যি মিম 20% যদি ভোট কাটতে পারে 100%-এর মধ্যে, অর্থাৎ 46% যে ভোট রয়েছে আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোটার, সেখান থেকে যদি 10% যদি ভোট কাটতে পারে, তাহলে কিন্তু টিএমসির জন্য খুব বিপদ, খুবই বিপদ হবে। এবং এদিকে যদি 90% হিন্দু ভোটার, যদি পুরোপুরি 90% হিন্দু ভোটার যদি বিজেপিকে ভোট দেয় এবং মিম বা সিপিএম কংগ্রেস যদি সংখ্যালঘু ভোট কাটতে পারে, তাহলে কিন্তু বিজেপির জেতার একটা চান্স রয়েছে, 100% গ্যারেন্টি না, একটা সামান্য চান্স রয়েছে। তার মধ্যে বুথ জ্যাম, যেখানে হিন্দু ভোটার রয়েছে তাদেরকে হয়তো ভোট দিতে বাধা, গণনা কেন্দ্রে ছাপ্পা আগেরা বাগেরা অনেক বিষয় রয়েছে, এই সমস্ত দেখে দেখে আমরা অভ্যস্ত। যাই হোক, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হচ্ছে, মিম ভোট কাটতে পারবে, আমাদের রাজ্যে বিজেপি আসতে পারবে না 200 পার করবে টিএমসি? কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।